ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আজকে আমি আলোচনা করব ঈমানদারের মৃত্যু কেমন হবে। ঈমানদার কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযিনা ক্বালু, নিশ্চয় যারা বলে, রব্বুনাল্লাহ, আল্লাহ হলেন আমাদের প্রভু, সুম্মা ইসতাকামু, অতঃপর সে তার এই কথার উপরে অটল এবং অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তার ইন্তেকালের সময় তার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা আগমন করে। তারা বলে, আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, এবং চিন্তাও করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতে তুমি স্থায়ীভাবে বসবাস করবে। আমরা যদি আল্লাহকে আল্লাহ হিসাবে, আমাদের প্রভু হিসাবে স্বীকৃতি দিই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নবী এবং রাসূল হিসাবে স্বীকৃতি দিই, এবং এই স্বীকৃতির উপরে আমরা যদি আমাদের ইন্তেকাল পর্যন্ত অটল এবং অবিচল থাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের ঈমানকে মজবুত দান করুন, এবং ইন্তেকালের সময় আমরা যাতে সবাই ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের সহিত ইন্তেকাল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।